তোমার অপারেশনের খবর কি? সাকসেস বস। গুড, ভেরি গুড। তোমার কোনো অপারেশনই আজ পর্যন্ত ব্যর্থ হয়নি, আর এই জন্যই তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আজ সারাদিন তোমার ছুটি, ডোনা তোমাকে সঙ্গ দেবে। থ্যাংক ইউ বস। রমান, আগামীকাল তুমি ডায়মন্ড নিয়ে লেগ হিলে যাবে। সেখানকার বাংলোতে তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে। ওকে বস। ডায়মন্ড গুলো থাকবে নকল, ওগুলো ভাওয়াল সেটের প্রতিনিধির হাতে তুলে দিয়ে আনবে আসল হেরোইন। তোমাকে সহযোগিতা করবে আমাদের লেগ হিল প্রতিনিধি ব্ল্যাক টাইগার। ওকে বস। নেম প্লিজ। ব্ল্যাক টাইগার। বসের ইনফরমেশন পেয়েছো? জি স্যার। সময় মতো অপারেশনে যোগ দেবে। ওকে? জি স্যার। কি করছো রহমান? প্লিজ, বিয়ের আগে আর এসব নয়, অনেক হয়েছে। এখন আমাদের খুব শিগগির বিয়ে করতে হবে। হ্যাঁ রহমান, আমার পেটে তোমার সন্তান। গুড নিউজ। এই খুশিতে বিয়ের জন্য কি প্রস্তুতি নিয়েছি তা তোমাকে দেখাচ্ছি। আর আই মিন লীনা এবং রহমান সারা জীবন দুজন দুজনার জান। আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম রহমান। এক্ষুনি বাবার দরবারে আমাদের বিয়ে হবে। বাবা দোয়া খারে করি। জি। আমিন। বৌমারে পড়ায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনিথিং রং? এ কি হয়ে গেল রহমান? ভাইয়া ভাবিকে না জানিয়ে হঠাৎ ভাবে বিয়ে করে ফেললাম। তাতে কি হয়েছে? তোমার ভাইয়া আকবর শেঠের প্রিয় পাত্র আমি। উনি জানলে বরং খুশি হবেন। নিশ্চয়ই ব্ল্যাক টাইগারের ফোন। বলে দাও আমি ব্যস্ত, পরে কথা বলবো। ঠিক আছে, বলছি। হ্যালো হ্যালো। এই ভাইয়ের ফোন, তোমাকে চাইছে। বলে দাও রং নাম্বার। সরি, রং নাম্বার। হ্যালো। এসো, আজকের সুন্দর রাতটাকে নষ্ট করা যাবে না। কি হলো, হঠাৎ চুপ হয়ে গেলে যে?
লেক হিলের বাংলোতে রহমানের কাছে ফোন করেছি, অথচ রিনার কণ্ঠ। তোমার মাথা খারাপ হয়েছে? রিনা তো গেছে বান্ধবীর বাসা বেড়াতে, লেক হিল বাংলোতে যাবে কেন? কি আশ্চর্য, আমার বোনের কণ্ঠস্বর আমি চিনি না? তোমার সব ব্যাপারে সন্দেহ। রিনার বান্ধবীর বাড়ি যেখানে, লেক হিল তার চেয়ে খুব বেশি দূরে নয়। সালাম স্যার, লেক হিলের উপর ভাওয়াল সেটের লোক অপেক্ষা করছে। চলো। শো। সৌরভ, ওয়াজুদ্দি, আমার সাথে এসো। ক্রিমিনালটা তাহলে গেল কোথায়? বস, পুলিশের আক্রমণ আমাকে 2 কোটি টাকার হিরোইন ফিরিয়ে আনতে সাহায্য করেছে। আরে বেঈমান! কুকুরের মাথা প্রভুর পায়ের কাছে থাকা উচিত। যে কুকুর পা থেকে লাফিয়ে প্রভুর বুকে উঠতে চায়, সেই কুকুরের শাস্তি আকবর সেটের আইনে অনেক কঠিন, অনেক কঠিন। দুনিয়া, ইয়েস বস। বেঈমান রহমানকে আমাদের অপারেশন থিয়েটারে আটকে রাখো। আজ রাতে বিদেশিদের পার্টি শেষ করে আমি ওকে নিজ হাতে খুন করব। কি হলো রিনা? কি করেছিস রিনা? শেষ পর্যন্ত লম্পট রহমান তো সর্বনাশ করলো। না ভাবি না, রহমান আমার সর্বনাশ করেনি। আমি আমি রহমানকে বিয়ে করেছি। বিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করেছি, কিন্তু এখন আমি বাঁচতে চাইতো না। একটু পরই আকবর শেঠ চলে আসবে। বাঁচতে হলে আমার 3টি শর্ত তোমাকে মেনে নিতে হবে রহমান। বলো কি সে শর্ত? প্রথমে রিনাকে তোমার তালাক দিতে হবে। 2, তাকে খুন করতে হবে। 3,
আকবর শেঠ এখানে আসার আগে তাকে পৃথিবী থেকে বিদায় করতে হবে, কারণ গানের অনুষ্ঠানে আমি ওর সব সম্পত্তি চালাকি করে লিখিয়ে নিয়েছি। চমৎকার ডোনা, চমৎকার। তোমার জবাব নেই। তোমার সমস্ত শর্তই আমি গ্রহণ করে নিলাম। আর দেরি নয়, চলো আজই আকবর শেঠকে খুন করব। রহমান, তুই? ইয়েস বস, আপনাকে মৃত্যুদণ্ড দিতে এসেছি। রহমান! এই আকবর শেঠ, তুমিই তো বলেছিলে কুকুরের সবা পা থেকে লাফিয়ে বুকে উঠতে চাই। তোমার বুকে আমি উঠতে চাই না, শুধু গুলি করে তোমার এই বুকটা ঝাঁঝরা করে দেবো। ইউ বাস্টার্ড! তোরা সব বেঈমান! এই আকবর শেঠ, দুনিয়া থেকে চলে যাবার আগে বলে যা, মানুষ কেন অমানুষ হয়? তোরা অমানুষ! মানুষ কেন অমানুষ? ওগো, তুমি এত অল্প সময়ে আমার জীবন থেকে হারিয়ে যাবে তা কখনো ভাবিনি। আজ আমার চারপাশে অর্থ সম্পদ সবকিছুই আছে, অথচ তুমি নেই। কে সেই অজানা শত্রু যে তোমাকে খুন করেছে, যে তোমাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে? ভাবি, তুমি যদি এমন করে ভেঙে পড়ো তাহলে শাহাদের কি হবে, আর আমি বা কোথায় যাব? সালাম মালে। টাটা ভালো করে ধার দিয়ে নে, আজই যেতে হবে কাজে। মালে, এবার কার দিকে চোখ পড়েছে? আকবর শেঠের বোন রিনা, তাকে আমার এই চিঠিটা দিয়ে বলবি আমি তার জন্য অপেক্ষায় আছি। থামুন, থামুন আপনারা। কে আপনারা? আমরা রহমান সাহেবের লোক। কি চান এখানে? আপনার স্বামী আকবর শেঠ মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর ব্যবসা সবকিছু রহমান সাহেবের কাছে বিক্রি করে গেছে। মিথ্যে কথা, এই আমি বিশ্বাস করি না। আমরা জানতাম তুমি বিশ্বাস করবে না মিসেস আকবর, তাই দলিল নিয়ে এসেছি, দেখো। এইসব ষড়যন্ত্র, এইসব রহমানের ষড়যন্ত্র, এ আমি বিশ্বাস করি না। আমি তোমাদের পুলিশে দেব। হায় মিসেস আকবর! আসুন। এখানে কোথায় নিয়ে এলেন? চলুন। শুনুন, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? রহমান কোথায়? ওই জঙ্গলের পাশে আপনার জন্য অপেক্ষা করছে, চলুন।
আমার গর্ভে রহমানের সন্তান। তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না। না, আমার পেটের সন্তান তো কোনো অপরাধ করেনি। তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। তুমি আমার ধর্মের ভাই, তুমি আমার ধর্মের ভাই, তুমি আমার ধর্মের ভাই। বোন, আমি আমার বোন আর তোর পেটের সন্তানকে বাঁচাতে না পারলে তোকে আর তোর পেটের সন্তানকে আমি বাঁচাবো। ডাক্তার আপা, দুঃখিত কেরামত, তোমার বোনকে বাঁচাতে পারলাম না, তবে ছেলেটি সম্পূর্ণ সুস্থ আছে। শুনুন, মৃত্যুর আগে উনার গলার এই চেনটা ছেলের গলায় পরিয়ে দিতে বলেছে। তোর মা যার ভালোবাসার সোনার চেন তোকে দিয়ে গেল, তুই জানিস না রে বাপ, সে যে কত নিষ্ঠুর। আমি তোর গায়ে সেই খারাপ মানুষটা ছোঁয়া লাগতে দেব না। তোর মাঝে আমি আমার হারানো বোন শানুকে খুঁজে পেতে চেয়েছিলাম, কিন্তু তুইও আমাকে ছেড়ে চলে গেলি। চল মামা, এই কেরামত মামার ঘরেই চল, তুই আমার কাছেই মানুষ হবে।
সবে নতুন নতুন লাগে যেদিকে তাকাই এই পাগল পাগল মনটা আর আমার মাঝে নাই সবে নতুন নতুন লাগে যেদিকে তাকাই এই পাগল পাগল মনটা আর আমার মাঝে নাই ওই দুষ্ট হাওয়ায় এই হৃদয়ে তাই ওই দুষ্ট হাওয়ায় হৃদয়ে তাই লেগেছে কখন ও আমার মন রে ও আমার মন ও আমার মন রে ও আমার মন আমি একা একা ঘরে কি করে থাকি কত চাওয়া পাওয়া বুকে লুকিয়ে রাখে আমি একা একা ঘরে কি করে থাকি কত চাওয়া পাওয়া বুকে লুকিয়ে রাখি কেন যে এখন অবুঝে মন কেন যে এখন অবুঝে মন মানে না কারণ ও আমার মন রে ও আমার মন ও আমার মন রে ও আমার মন পাখি হয়ে উড়ে যেতে চাই যে আমার মন চুপি চুপি তারে যেন খোঁজে দুনয়ন কি যে করি ভেবে মরে কি যে করি ভেবে মরে হবে কি এখন ও আমার মন রে ও আমার মন 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 মিলি মিলি গাড়ি আস্তে চালা অ্যাক্সিডেন্ট হবে তো টেক ইট ইজি মিলি পাবলিক ছুটে আসছে ও ফোর নো প্রবলেম পাবলিক ছুটে আসছে নো প্রবলেম বললাম তো এই দেখি 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 এই যে মেম সাহেব গাড়ি চালাতে পারেন না রাস্তায় নেমেছেন কেন কি বলতে চান আপনি আমার বাদামের গাড়ি ভাঙা ফেলেছে আমার রিস্কা ভাঙা ফেলেছে আর আমার ক্ষতির কথা নাইবা বললাম এরপরও কি বলতে চান আপনি গাড়ি চালাতে পারেন নিশ্চয়ই পারি যদি না পারতাম তাহলে আপনি মাটির সাথে মিশে যেতেন তাহলে তো আপনার গাড়ির চেহারাটাও একটু পাল্টে দিতে হয় হোয়াট ইয়েস ওদের ক্ষতিপূরণ দিয়ে দিলে বিবেচনা করা যেতে পারে থামুন আপনারা সবাই থামুন আমি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেব আপনারা সবাই আমার সাথে আসুন হায় রে ধনী দুলালি
আজ তোমাকে যে টাকা দিয়েছি সেটা দিয়ে কাজ চালিয়ে নাও, নেক্সট ট্রিপে আরো দেব। আপনি এই নিয়ে ভাববেন না আঙ্কেল, আমি সব ঠিক করে দেব। বাবা জনি, জি। চা খাও। ড্যাডি, মিলি, কি হয়েছে মামনি? এরা কারা? আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি বললে? তোমার কোথাও লাগেনি তো মামনি? হ্যাঁ? না, আমার কিচ্ছু হয়নি, তবে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ওদের ক্ষতিপূরণ দিতে হবে। নো প্রবলেম, আমি এক্ষুনি সবার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টেন্ট সাহেব, আমি 3 জন লোক পাঠাচ্ছি, আমার বাসার পিয়ন ওদেরকে নিয়ে যাচ্ছে, ওদের কিছু টাকা দিয়ে দেবেন। শহীদ, তুই ওদেরকে অফিসে নিয়ে যা, তোমরা ওর সঙ্গে যাও, যাও। ও ড্যাড, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই চাইল্ড। এরপর আর কখনো ড্রাইভার ছাড়া গাড়ি নিয়ে বের হবে না। গো অ্যান্ড টেক রেস্ট। থ্যাংক ইউ। চল। জনি, জি। আমার মেয়ের কাণ্ড তো তুমি নিজের চোখেই দেখলে। শহরে তোমার লোকজন আছে, আমার মেয়ের দিকে একটু খেয়াল রেখো। ওকে আঙ্কেল। সালাম। আচ্ছা আচ্ছা। হ্যালো রহমান। আরে শফিক খান যে, এসো এসো। হ্যাঁ, বসো বসো বসো। তোমার বাড়িতে আমার ছেলে? জনি তোমার ছেলে? হ্যাঁ, স্টুডেন্ট লিডার জনির বাবা এই শফিক খান। ওকে তো আমি আরো 1 বছর আগের থেকে চিনি। গত বছরের নির্বাচনে আমি তো সবকিছু করে দিয়েছি, সাথে পয়সা করিয়ে দিয়েছি। আজও তো 50,000 টাকা দিলাম। তা ছেলে হিসাবে কেমন? ভালো, খুব ভালো। আমি তো এখন অন্য কিছু ভাবছি শফিক। ভাবতে পারো যদি তোমার ঘরে কোনো মেয়ে থাকে। থাকে মানে? আমার একমাত্র মেয়ে মিলি, যাকে দেখলে তোমার 2 চোখ জুড়িয়ে যাবে। তাহলে আর নাম ধরে ডাকছো কেন? সরাসরি বেয়াই ডেকে ফেলো। ওকে, বেআই। পুলিশের ভয়ে আমার কাটা রাইফেল ফেলে চলে এসেছিস। কাবিলা, কোনো অবস্থাতেই রাইফেলটা পুলিশের হাতে যাওয়া ঠিক হবে না। দোস্ত, একটা ব্যবস্থা কর। তুই মাথা ঠান্ডা রাখ, আমি দেখছি। কাজ হয়েছে? যে লিডার, হিসাব দে। ধানমন্ডি 30,000। মোহাম্মদপুর 20,000। আগারগাঁ 15,000। সাবাস বেটা। লিডার, আরো আছে। শ্যামলী থেকে 25,000। তোর হিসাব কই? আজিমপুরটা মাসুদ তুলে নিয়ে গেছে। শুধু আজিমপুরটা নয়, গুলিস্তান, সিদ্দিক বাজার, বাদামতলির সব টাকা মাসুদ তুলে নিয়ে গেছে। আবার ধমকি দিয়ে গেছে আমরা যেন সেসব এলাকায় না যাই। দোষ তো আমার নয়, এরা দোষের বদলে আজ একটু বেশি খেয়ে ফেলেছে। লজ্জা করে না তোর ওসব ছাইপাশ খাইয়া মানুষের ক্ষতি করতে? আর তোরে বইলেই বা লাভ কি? তুই তো মানুষ না, মানুষ নামের কলঙ্ক, একটা মাতাল, গুন্ডা, অমানুষ। এই না, তুই আমাকে অন্য যা খুশি বল, গুন্ডা বলে গালাগালি দিবি না, গুন্ডা বলে গালাগালি দিবি না। হ্যাঁ রে, গুন্ডা করবো না, হ্যাঁ রে, সালাম দিব। হ্যাঁ, ঠিকই বলছো, তোরে গুন্ডা বলা সঠিক হইব না, কারণ গুন্ডারও নীতি আছে, কিন্তু তোর নাই। আর থাকবই বা কিভাবে? যার জাত নাই, গোষ্ঠী নাই, বাবা মায়ের পরিচয় নাই। চুপ, একদম চুপ। আর কোনোদিন যদি আমার জাত, জন্ম, পরিচয়ের কথা বলিস, তাহলে তোর জীব টেনে ছিঁড়ে ফেলবো। নে, ধর তোর ক্ষতিপূরণ। যা যা, লাইন ধরে খারুইছে একেবারে। হায় হায় রে, আমার 300 টাকার খাবার নষ্ট কইরা মাত্র 50 টাকা
ক্ষতিপূরণ দেয়া গেল। 50 টাকা দিয়া 10 অফিসের চা বিস্কুট তো খাওয়া দেবো না। হয় পটকা, কি ওই গুন্ডা মাতালটারে কইয়া দে হ্যাঁ। আমি খাইটা খাই, হ্যাঁ। কষ্ট করে পেট চালাই। ওর মতো অসৎ পথে আমি টাকা কামাই না। হায় হায় রে, এখন আমি কি করি? এই সময় আমি কিভাবে খাবার তৈরি করুম? হয় পটকা, দিয়া দে, দিয়া দে ওর ওই করুণার টাকা। ওই টাকা আমার কোনো দরকার নাই। ও মামা, মামা মাসুদ, বস্তির ওই মোড়ে এত হট্টগোল কিসের? ওইরা 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 আমাকে গুন্ডা মাতাল মানুষ বলে মামা। আর কি বলে জানো? আমার নাকি জাত গোষ্ঠী নেই। ও তো ঠিকই বলেছে, ও তো ঠিকই বলেছে বাবা, তাই না মামা? মাসুদ, ওঠ, ওঠ, তুই ঘরে যা, আমি দেখছি। না না, ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না মামা। আমি ওকে ক্ষতিপূরণ দিয়ে এসেছি। ক্ষতিপূরণ? এই টাকাগুলো রাখো তো মামা। না, এ টাকা আমি রাখতে পারবো না। জানি না তুই কি করিস। মামা, ও মামা, চুরি ডাকাতি লুট চিন্তায় কিচ্ছু করি না। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওরে মাসুদ, অনেক ভুলের খেসারত দিয়ে বোনের এই শেষ বেলায় এসে কাপড় ফিতার কাজ ধরেছি। বারবার শুধু 3.5 হাত কবরের কথাই মনে হয়। এখনো সময় আছে বাবা, তুই ফিরে আয়, ভালো পথে ফিরে আয় বাবা, ফিরে আয়। মাসুদ, বাবা মাসুদ, তুমি আমার বাঁচাও। রেশমার বিয়ের জন্য শেষ সম্বল 10,000 টাকা ব্যাংক থেকে তুলে আনতেছিলাম, জনির লোকেরা হাইজ্যাক করে নিয়ে গেছে। জনি! মহাখালী রাজধানী ব্যাংকের সামনে থেকে হাইজ্যাক করা টাকাটা কার কাছে? বল কার কাছে? বল! বলছি, আমার কাছে, আমার কাছে। টাকাটা ফেরত দে। এই, তোর অনেক ক্ষমতা দেখালি, নাম বললি না? মাসুদ আমার নাম। আসো বাবা। এই নাও তোমার টাকা। তোমার কষ্টের টাকা লুট করে নিয়ে তারা হজম করতে পারেনি। রেশমা, রেশমা, তোর মাসুদ ভাইরে সালাম কর। চাচা, এই 10,000 টাকা রেশমি বিয়ে সারতে পারবে না। আমার এই টাকাগুলো রাখো, ধুমধাম করে রেশমার বিয়ে দিও। বাবা, কে কয় তুমি খারাপ? তুমি সত্যি মানুষ, খুব ভালো মানুষ। আসি।